ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা নতুন দেশ গড়ার সুযোগ করে দিয়েছেন, জাতি তাদের আজীবন স্মরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় শারীরিক অসুস্থতা সত্ত্বেও এক যুগ পরে এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত হওয়ায় তাঁকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। 2012 সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সবশেষ সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এর এক যুগ পর একই অনুষ্ঠানে অংশ নিলেন তিনি। বিকাল 3:30টার দিকে বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা দিয়ে পৌনে 4টার দিকে সেনাকুঞ্জে পৌঁছান। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে যান সংবর্ধনা মঞ্চে। এ সময় ডক্টর ইউনূস ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গ করে যারা নতুন দেশ গড়ার সুযোগ করে দিয়েছেন তাদের স্মরণ করেন। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এক যুগ পরে এই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত হওয়ায় তাকে ধন্যবাদ জানান ডক্টর ইউনূস। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3বারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এর আগে সকালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সব বাহিনীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহতদের অবদান স্মরণ রাখতে হবে জানিয়ে তিনি সব ধর্মের মানুষদের নিয়ে সামনে এগিয়ে যাবার কথা বলেন। সশস্ত্র বাহিনী দিবস উদযাপনকালে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর ক্ষেত্রে সশস্ত্র বাহিনী বিভাগ, নৌ ও বিমান বাহিনী যে উদ্যোগ প্রতি বছর নিচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এর আগে সকালে শিক্ষা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। একই সাথে বেউগলে করুণ সুর বেজে ওঠে শিক্ষা অনির্বাণ চত্বর জুড়ে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর 3 বাহিনীর প্রধানরা শ্রদ্ধা জানান। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।